আজকের ক্লাসে আলোচনা হবে পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে, যাকে ছাড়া কোনো সেন্টেন্স কল্পনা করাই যায় না। নাউন ছাড়া সেন্টেন্স হতে পারে, ভার্ব প্রোনাউন ছাড়া সেন্টেন্স হতে পারে, অ্যাডভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে, অ্যাডজেক্টিভ ছাড়া সেন্টেন্স হতে পারে, কিন্তু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। আজকে সেই ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব কাকে বলে? না, যে ওয়ার্ডস দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলা হয়। ইংরেজিতে, বাংলায় বলা হয় ক্রিয়াপদ। ইংরেজিতে ভার্ব, বাংলায় ক্রিয়াপদ। এখন দেখা যাক সেই ভার্ব কয় প্রকার। দুই প্রকার। কি কি? একটা হচ্ছে মেন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। মেন ভার্ব বলতে মূল ভার্ব, আর অক্সিলারি ভার্ব বলতে হেল্পিং ভার্ব। এখন প্রথমে আমরা হেল্পিং ভার্ব নিয়ে আলোচনা করব। হেল্পিং কথাটির অর্থই হচ্ছে সাহায্যকারী, মানে এই ভার্বগুলি সাহায্যের জন্য ব্যবহৃত হয়। আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। দেখো, হেল্পিং ভার্বের দুই ভাগে ভাগ করা আছে, একটা প্রাইমারি, একটা হচ্ছে মডাল। এখন প্রাইমারি ভার্বগুলো কখনো কখনো স্বাধীনভাবে ব্যবহৃত হয় ভার্ব হিসেবে। যেমন আই এম এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, এইগুলো। আই হ্যাভ অ্যান আমব্রেলা, ইউ হ্যাভ অ্যান আমব্রেলা, হি হ্যাজ অ্যান আমব্রেলা, হয়তো। তাহলে বি ভার্ব, প্রাইমারি হচ্ছে বি ভার্ব, am, is, are, past tense, was, were, এগুলো হচ্ছে প্রাইমারি ভার্ব, মানে কখনো কখনো নিজেরাই স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে হেল্পিং ছাড়াও। হ্যাভ ভার্বে হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে, আর ডু ভার্বে ডু, ডাজ, ডু ডাজ, ডিড আছে। এগুলো কখনো কখনো স্বাধীনভাবে ব্যবহৃত পারে, কখনো কখনো। তো বেশিরভাগ ক্ষেত্রে এরা হেল্পিং হিসেবে ব্যবহৃত হয়। এই হেল্পিং এর কিছু কিছু ভার্ব আছে, মানে অক্সিলারির, যেগুলো সাহায্য করা ছাড়া ব্যবহৃত হতে পারে না, সেগুলোকে আমরা বলি মডাল। মডাল কি আছে? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড টু, অট টু। এছাড়াও নিড এবং ডেয়ার, নিড এবং ডেয়ার, এগুলাকে সেমি অক্সিলারি বলা হচ্ছে। সেমি অক্সিলারি, এরা কখনো হচ্ছে অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়, কখনো ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, মূল ভার্ব মানে মেন ভার্ব আর কি। এই জন্য এগুলোকে বলা হচ্ছে সেমি অক্সিলারি। তাহলে দেখেন, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, ইউজ টু, এগুলি হচ্ছে মডাল। এই দুটি হচ্ছে সেমি মডাল। এগুলি হচ্ছে প্রাইমারি, অক্সিলারি অংশ প্রাইমারি। তাহলে এই গেল অক্সিলারি ভার্ব। এইবারে আমরা আসছি, দেখো, একেবারে মেন ভার্বে, যার সেন্টেন্সের এক একটা সেন্টেন্সের এগুলো এক একটা মেরুদণ্ড। ভার্ব ছাড়া সেন্টেন্স কল্পনাই করা যায় না। এই ভার্ব, মেন ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ট্রানজিটিভ আর একটি হচ্ছে ইনট্রানজিটিভ, যার বাংলা অর্থ হচ্ছে সকর্মক, অকর্মক। কর্ম থাকলে সকর্মক, কর্ম না থাকলে অকর্মক। আমরা বলি না অকর্মণ্য কোথাকার, মানে কাজ চর্চা তার কিছু নেই। এই জন্য কি হয়েছে, একটা হচ্ছে সকর্মক, মানে তার কর্ম থাকবে, অবজেক্ট থাকবে, আর একটা হচ্ছে অকর্মক, অবজেক্ট থাকে না, সেগুলি হচ্ছে অকর্মক। তাহলে আমরা দেখে নেব সকর্মক কোনগুলো ভার্ব আর অকর্মক কোনগুলো। অকর্মণ্য বলতে তাদের কাজ চর্চা কিছু নেই, মানে অবজেক্ট নেই, উদ্দেশ্য কিছু নেই। দেখো, হি সলভড দ্য ওয়ার্ক, সলভ এখানে ভার্ব ব্যবহার হয়েছে, অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। এখানে একটা দেখেছি, দেখো, হি ক্রাইড, হি ক্রাইড, এর কোনো অবজেক্ট নেই, মানে ওইটি হচ্ছে অকর্মক। তাহলে যে ভার্বের কর্ম থাকে, অবজেক্ট থাকে, সেই ভার্বগুলি হলো সকর্মক, মানে হচ্ছে ট্রানজিটিভ। আর যে ভার্বগুলো ব্যবহারের ফলে কোনো কর্ম থাকে না, মানে সেন্টেন্সে কোনো কর্ম থাকে না,
সেই ভার্বগুলিকে বলা হচ্ছে ইন্ট্রানজিটিভ, অকর্মক। তাহলে সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া আমরা 5টা করে জেনে নিই। সকর্মক ক্রিয়া 5টা, অকর্মক ক্রিয়া 5টা। সকর্মক ক্রিয়া ধরে নাও, প্লে, রাইট, রিড, সিং, টেল, হয়ে গেল 5টা। এখানে মেক, প্লে, বিল্ড, রাইট, রিড, এগুলো হচ্ছে সকর্মক ক্রিয়া। মানে কারণ এরপরে অবজেক্ট বসবে, থাকবে অবজেক্ট, এগুলো হচ্ছে সকর্মক ক্রিয়া। এবার অকর্মক ক্রিয়া কোনগুলো দেখো, হি সুইমস, অবজেক্ট নেই, তাহলে সুইম। হি ক্রাইস, সে কাঁদে, কান্না, ক্রাই, অবজেক্ট নেই, অকর্মক ক্রিয়া। তাহলে দেখো, দ্য বিল্ডিং কোলাপসড, বাড়িটি ভেঙে পড়েছিল, কর্ম নেই। তাহলে এই যে কোলাপস, ক্রাই, কাপ, সারেন্ডার, প্রসপার, সুইম, ওয়েট, ওয়ার্ক, স্লিপ, এগুলির কোনো কর্ম নেই, তাই এগুলিকে বলা হয় অকর্মক ক্রিয়া। ওকে, দেখা যাক পরে। এছাড়াও ভার্বের আরেকটি ভাগ হচ্ছে রেগুলার, ইররেগুলার। রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব। যে সমস্ত ভার্ব শেষে ইডি যোগ করার ফলে পাস্ট টেন্স হয়, সেগুলো হচ্ছে রেগুলার। আর যে সমস্ত ভার্ব মানে ইডি বা টি যোগ করে পাস্ট টেন্স হয়, সেগুলো হচ্ছে রেগুলার। আর যে সমস্ত ভার্ব তার অভ্যন্তরীণ ভাওয়েল পরিবর্তন করে পাস্ট ফর্ম হয়, সেগুলো হচ্ছে ইররেগুলার ভার্ব। আমরা 5টা রেগুলার ভার্ব দেখে নিই। 5টা রেগুলার ভার্ব হচ্ছে প্লে, প্ল্যান, আস্ক, ওয়ার্ক, ক্রাই, এগুলো হচ্ছে রেগুলার ভার্ব। এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম থাকে। এছাড়া দেখে নিই ইররেগুলার ভার্ব, যাদের অভ্যন্তরীণ ভাওয়েল পরিবর্তন করে সাধারণত পাস্ট টেন্স করা হয়। ড্রিঙ্ক, ড্রিঙ্ক, তারপরে কি ব্রেক, তারপরে ডু, তারপরে ড্রাইভ, এগুলো হচ্ছে ইররেগুলার ভার্ব। তাহলে আমরা দেখলাম ভার্বের ভাগগুলো দেখলাম, ঠিক আছে। পরের ক্লাসে আবার এই রেগুলার, ইররেগুলার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ একেবারে আলাদা করে ব্যাখ্যা করা হবে, ঠিক আছে।